হ্যালো ফ্রেন্ডস, আজকে প্রায় 7 দিন হয়ে গেল, 6 দিন চলে গেছে। আজকে শুক্রবার, ঈদের ছবি চললো প্রায় 5 দিন, 6 দিনের দিন চলছে আজকে। সব জায়গায় কেমন সেল হচ্ছে আপনারা সবাই জানেন। আমি প্রতিবারই প্রত্যেকটি সিনেমা হলের, যে কোনো সিনেমা হলের সাথে আমার যোগাযোগ আছে, তাদের সাথে কথা বলি, ছবি কেমন যাচ্ছে, কেমন চলছে। আমি সেই মোতাবেক এইবার খুব একটা করতে পারিনি, একটু অন্য ঝামেলায় ছিলাম। তবুও আমি গতকালকে কথা বলেছি মধুবন সিনেমা বগুড়া, ওখানে কেমন যাচ্ছে ছবিটা, ওদের রিপোর্ট কি, সেই ব্যাপারে টেলিফোনে কথোপকথন হয়েছে। ওদের সাথে কি কথা হয়েছে সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করবো। এবং আপনারা এতক্ষণ হয়তো খবর পেয়ে গেছেন যে সিনেপ্লেক্সগুলোতে উপচে পড়ার ভিড়, সিঙ্গেল স্ক্রিনে তুলনামূলকভাবে বরবাদ বা তুফানের মতো সেল নেই, তবে ভালো সেল। অনেক 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 সিঙ্গেল স্ক্রিনে ভালো যাচ্ছে, যেমনটি ময়মনসিংহের ছায়াবাড়িতে বেশ বেশ ভালো যাচ্ছে। ওখানটায় শোনা কথা বা আমি পত্রপত্রিকাও দেখেছি, টিকিট নিয়ে মারামারি হয়েছে, বেশ হতাহত হয়েছে। তো আবার কিছু কিছু জায়গায় তেমনটি হয়নি। এটা ডিপেন্ড করে সেই জায়গার পারিপার্শ্বিক অবস্থার উপর। ওভারঅল ছবি ভালো এমনটি শোনা যাচ্ছে। আমাদের এখানে ছবিটি কবে আসবে জানি না, যদি আসে তাহলে দেখবো, দেখে রিভিউ দিব। আমার মনে হয় না আসলে তো শুনতে পেতাম, কারণ এর আগে কিন্তু বরবাদও সেইভাবে রিলিজ হয়নি, যেভাবে তুফান রিলিজ হয়েছিল সুইডেনে বড় বড় 2টা সিনেপ্লেক্সে। সেই সিনেপ্লেক্সে যদি ছবি রিলিজ হতো তাহলে আগের থেকে ওরা জানান দিত, ওরা অ্যাডভার্টাইজমেন্ট করতো। কোনো সিনেপ্লেক্সের ছবি এখনো করেনি তাণ্ডব, এবং বরবাদও কিন্তু কোনো সিনেপ্লেক্সে চালায়নি। বরবাদ তো যে অডিটোরিয়াম ভাড়া করে চালিয়েছিল, এখন জানি না এটা কোথায় চলবে। এখানে যদি চলে অবভিয়াসলি দেখবো, আপনাদের সাথে শেয়ার করবো আমার ফিলিংস। এখন চলেন কথা বলি মধুবন সিনেপ্লেক্স বগুড়া। কি দিল পিহিতের বেড়া Welcome to the show. দিল পিহিতের বেড়া লিচুর বাগানে। অনেক ভালো লাগছে। হ্যালো রুবেল, এখন বলো কি অবস্থা, ছবির কি অবস্থা বলো। ছবিটা কেমন এটা আমার ছোট ছোট ছেলের কাছ থেকে শোনেন। আচ্ছা বলুক, বলো। ছবিটা কেমন এটা সবর ভাই সুইজারল্যান্ডে উনি বলো বলো আঙ্কেল, কেমন লাগছে ছবি, কেমন আছো তুমি, ভালো আছো তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা গুড, বলো তো ছবি যে দেখলাম তাণ্ডব কেমন লাগলো? আমার কাছে মানে মনে হচ্ছে আঙ্কেল মানে ইটস এ ডিফারেন্ট মুভি, মানে ইটস এ ডিফারেন্ট লেভেল, ইটস এ ডিফারেন্ট মুভি, মানে হোল টোটাল ডিফারেন্ট এক্সপিরিয়েন্স আঙ্কেল। স্পেশালি মানে খালি মুভি মানে আঙ্কেল খালি স্টোরি বিল্ড করে নাই, এক একটা যে ক্যারেক্টার বিল্ড করছে, এত হেভি ক্যারেক্টার। মানে সিয়ামের এরকম একটা ক্যারেক্টার, একটা পার্সোনালিটিতে যে তাকে কিরকম একটা মানে ভয়ানক লাগবে, এটা আমি কখনো ইমাজিনও করতে পারি নাই, মানে সিয়ামের ক্ষেত্রে। মানে ইট ওয়াজ যে ধরেন আঙ্কেল মানে এক একটা ক্যারেক্টার, আমরা এরকম ক্যারেক্টার দেখছি আঙ্কেল বিক্রমে, তো ওই টাইপের ওই লেভেলের মানে ওই ধাঁচের মনে করেন মানে ক্যারেক্টার যে রায়হান রাফি বিল্ড করছে, মানে এটা অ্যাবসলিউটলি মানে অ্যামেজিং আঙ্কেল। এটা মানে এটা মানুষটাকে ইমাজিনেশনের বাইরে ছিল যে সিয়াম সাকিব খান, মানে স্পেশালি সিয়ামের ক্যারেক্টারটা আঙ্কেল মানে এক্সট্রিমলি ভালো ছিল। এটা মানে আমার কাছে মনে হয়েছে আঙ্কেল মানে দে আর ওয়ার্কিং সো হার্ড এই ইন্ডাস্ট্রিটাকে পুল করে নিয়ে যাওয়ার জন্য, এন্ড তারা ঠিক রাইট প্যাথে হাঁটতেছে আঙ্কেল। গুড। মানে রায়হান রাফি সাহেব যে কি পরিমাণ ট্যালেন্টেড একটা পার্সন, এটা আসলে যারা তাণ্ডব দেখবে এন্ড যাদের মুভি স্টোরি লাইন বোঝার মতো এন্ড ক্যারেক্টার বোঝার মতো অ্যাবিলিটি আছে, তারা বুঝবে যে আসলে রায়হান রাফি সাহেব আসলে কি টাইপের একটা স্টোরি বিল্ড করছে এই জায়গায়। ভেরি গুড, ভেরি গুড। আমরা তো চাই এই সমস্ত ইয়াং ছেলেরা ইন্ডাস্ট্রিটাকে এগিয়ে নিয়ে যাক। জি আঙ্কেল, জি। ওকে ওকে, থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি
আব্বুকে দাও। সালাম আলাইকুম, আব্বুকে দাও। হ্যাঁ শ্রাবণ ভাই। তো যাক, তোমার ছেলে আজকালকার জমানার ছেলে, ইয়াং এডুকেটেড পার্সন, ওর কাছ থেকে যে রিভিউ পাইলাম, এতে তো বোঝাই যায় ছবি কি অবস্থা। আর তোমাকে কি জিজ্ঞাসা করব? ছবিটা একটা অন্য লেভেলের ছবি, বুঝছেন? হুম এটা যে আমি তো একটা বরবাদ তুফানের সঙ্গে তুলনা করে, তো এটা কোনো সস্তা কমার্শিয়াল ছবি না। হুম এটাকে মানে রায়হান রাফি এর ভিতরে অনেক কিছুই হলিউডের যে একটা ফ্লেভার নিয়ে আসার চেষ্টা করছে, সেটা কিন্তু আমাকে বলছে, সারিয়া সাকিব বলছে যে আপনারা এবারে হলিউডের ফ্লেভার পাবেন। আঙ্কেল আরেকটা জিনিস আঙ্কেল, বলো, বলো। আপনার বাংলাদেশে কিন্তু এই ফার্স্ট মুভি ইউনিভার্স, মানে একটা মানে এইরকম ধরেন ইউনিভার্স আমরা কানেক্টেড দেখছি, ধরেন আমরা মানে মার্ভেলসে দেখছি, ডিসি তে দেখছি, তারপর আপনার তামিলে দেখছি, যে একটা মুভির সাথে একটা মুভি কানেক্টেড হয়, আর একটা ডিরেক্টরের 2-3টা মুভি কানেক্টেড হয়ে একটা মুভিতে পরে যে মানে জিনিসটা যে মানে কানেক্ট হয়। তো তার মধ্যে ধরেন আঙ্কেল আমরা তামিলে দেখছি আঙ্কেল বিক্রম একটা মুভি নাম ছিল, কাইতি একটা মুভি নাম ছিল, তারপরে আমরা কাইতি দেখার পর লিও নামে একটা মুভি আছে, তারপরে আমরা যে ওখানে জানতে পারি যে 3টা মুভি এক। সো হঠাৎ করে মানে তাণ্ডবে মানে নিশোর যে ক্যারেক্টারটা, এটা তো সুরঙ্গর ক্যারেক্টারটা, মাসুদের ক্যারেক্টারটা। সো এটা তো দিস দ্য ভেরি ফার্স্ট টাইম যে বাংলাদেশে একটা মানে মুভি ইউনিভার্স বানানো হয়েছে। আমি মনে করি যে এই মুভির তুলনা আসলে কোনো মুভির সাথে হয় না আর কি। গুড 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 গুড, আমরা এরকম কথাই শুনতেছি। এরা মানে ক্রিয়েট করেছে এনারা। এটার কিন্তু বাংলাদেশের মানুষের কিন্তু এটার এক্সপেরিয়েন্সটা খুবই কম, মানে বাংলা সিনেমাতে কম। আমরা কখনোই বাংলা সিনেমাতে কোনো সিনেমার সাথে কোনো সিনেমার কানেকশন দেখি নাই, যে একটা ক্যারেক্টারকে একটা মুভি থেকে বিল্ড করে নিয়ে এসে আপনি আরেকটা মুভিতে আরেকটা ক্যারেক্টার বিল্ড করে ওই ক্যারেক্টারকে আপনি এখানে নিয়ে এসে এই ক্যারেক্টারের সাথে মিক্স আপ করতেছেন। এটার জন্য আঙ্কেল আমি মনে করি যে খুব হাই আইকিউ লাগে, আর যেটা আমাদের রায়হান রাফি সাহেবের আছে। তুমি কি করো বেসিক্যালি? আঙ্কেল আমি তো এখন বাবার বিজনেস দেখতেছি, আমার পড়াশোনা শেষ করে। আঙ্কেল পড়াশোনা করছো কতটুকু? আঙ্কেল আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি আঙ্কেল, বিবিএ। গুড গুড তারপর গুড থেকে বাবার বিজনেস। গুড 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 গুড, ভেরি গুড। বাংলাদেশে আসবেন অবশ্যই, অবশ্যই বাংলাদেশে আসবেন অবশ্যই 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 অবশ্যই। ওয়েলকাম 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 ওয়েলকাম। হ্যাঁ শ্রাবণ ভাই। যাক, ছবির রিভিউ পাওয়া গেছি। শোনো, তোমার রিভিউ, তোমরা হল মালিক, আমরা হলাম একটু পুরানো আমলের এই জমানার ছেলেও না, বিবিএ পাস করে এখন তোমার বিজনেস দেখে এর কথাবার্তা শুনলেই বোঝা যায়, ওদের থট শুনলেই বোঝা যায়, এবং ও যে এক্সপ্রেশন আমার কাছে এখন মানে দিল, তাতে বোঝা গেছে ছবি কি অবস্থা। এটা আর নতুন করে কিছু বলার নাই, আর তোমার কাছ থেকে কিছু শোনার নাই। এখন যেহেতু ছবি আরো সামনে আছে, চলতে থাকুক, এবং সেল টেল কেমন যায় সেটা অবশ্যই আমার মনে হয় 4-5 দিন কোনো খবর থাকবে না, তারপরে যদি আলোচনা করি আর কি, তাই না? না, একটা রেজাল্ট আমরা পাইছি, খালেক ভাই শো বানাচ্ছে। হ্যাঁ, তার মানে বোঝা যাচ্ছে যে রেজাল্ট ভালো। মানে আর ওই আর রফিক ভাইদের হলে এটা গার্মেন্টস এর লোকজন না আসলে রফিক ভাইদের হলে লোক বাড়বে না। না না, তারপরেও তো রফিকের হলে 3টা হল 4টা হল, ধরো এরিনা নিয়ে 4টা হল, 4টা হলেই তো চলতেছে ছবি। আর কি সেল চাও তুমি? সবার কাছেই ভালো সেল। তো এটা কি মনে করে এখন আসমান থেকে টপকায় এত আর পাবলিক আসবে না, তাই না? একটা এলাকায় 4টা হল, 4টা হলে এই তাণ্ডব চলছে। তোমার এখানে আমি শেষ করি তোমার এখানে বগুড়ায় 3টা হল, 3টা হলেই চলতেছে। তো মানুষ তো লিমিটেড, বুঝছো না? ঠিক আছে। তবে একটা জিনিস কি, কিছু রিভিউ দিতে দেখলাম, মানে একজন দর্শক বলল যে ভালো না লাগলেও বলতে পারতেছি না যে ভালো লাগে নাই। তাহলে বোঝেন এটা কি? না না, 2-4 জন দর্শক নেগেটিভ তো হঠাৎ বলেই ফেলায়। ভালো না লাগলেও বলতে পারতেছি না যে ভালো লাগে নাই। মানে ছবিটা যে অন্য আছে সেটা সে মানে মাথার মধ্যে ঢুকাই নিছে যে এটাকে আমি ভালো বলবো না, মানে কিভাবে এটাকে ভালো না বলতে পারে। এবং আমরা দেখছি যে মানে মনে করেন যে 99% হচ্ছে আপনার পজিটিভ।
হ্যাঁ, আমি অন্যান্য হলে রিপোর্ট পাইছি। সাকিব যে একটা ফ্যাক্টর হয়ে গেছে বাংলা ইন্ডাস্ট্রির জন্য, এইটা আর বোধহয় আলোচনার বাইরে চলে গেছে। এটা নিয়ে আর কোনো আলোচনা করার দরকার নেই। রিসিপশন তো সাকিব আইনা দিল না, তারপরে রায়হান রাফি ভালো মুভি মেক করছে, এখন ছবিটা আইনা নিয়ে যাবে রাফি, কিন্তু দর্শক তো আইনা দিছে সাকিব, তাই না? ঠিক আছে, বেচা খুব লাভটাপ করো। রফিকের তো দেখি খুব খুশি। তারপরে এই যে রানার সাথে কথা হলো, সেও একটা হল নিছে, তার তো একটা হল কিনছে, ওইখানেও চলে গেছে, ওইখানেও ভালো। মোটামুটি সবার কাছ থেকে ভালোই তো পাচ্ছে। এবং এটা বরবাদকে বিট করবে না সেটা আলোচনা হবে আরো 1 সপ্তাহ 2 সপ্তাহ পর, সেটা অন্য জিনিস। বরবাদকে বিট করবে না তুফানকে করবে সেটা আমরা বুঝি না, তবে ছবিটা মানুষ একবার হলেও দেখবে। রাইট। এই যে তোমার ছেলে দেখো, এই জমানার ছেলে, সে যে প্রশংসাটা করতেছে, তার মানে ওই ক্লাসটাকে সাকিব নিয়ে আসলো সিনেমা হলে। ইয়াং ব্লাড, যেগুলা যারা সাকিবের নাম শুনলে নাক ছিটকে তো। রাইট, এটাই তো সাকসেস। কিন্তু সাকিব এখন যেখানে পৌঁছে গেছে, সেটা তো মনে করেন বিশাল একটা জায়গায় পৌঁছে গেছে। মানে ও আমির খানের স্ট্যান্ডার্ডে চলে গেছে, বুঝছেন? রাইট। ও শাহরুখ খান হয় নাই, কিন্তু এটা ভালো কথা বলতো, ও শাহরুখ সালমান না, ও আমির খান। কারেক্ট, আমির খানের পর্যায়ে চলে গেছে। রাইট। কারণ একটা সবচেয়ে বড় কথা হলো যে BBA পাস করা একটা ছেলে, সে যখন প্রশংসা করে তখন তখন এই ছবি নিয়ে আলোচনা করা, তখন হি ইজ নট এ সাকিবিয়ান, সে সাকিব ভক্তও না হয়তো বা, তার ভালো লাগছে টোটাল। এর জন্য সেই তার এক্সপ্রেশনটা তোমার কাছ থেকে ফোনটা নিয়ে সে নিজেই কিন্তু বলতে চেয়েছে এইগুলা কথা, তাই না? ঠিক আছে তাহলে, ওকে তাহলে। কে দিল পিহিতে বেড়া